আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী বন্ধুরা। চাকরি পরীক্ষায় এমন প্রশ্নের সম্মুখীন হয় নাই এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা, আবার অনেক সময় আসে নিচের কোনটি মূলদ সংখ্যা। তো দেখুন আমরা একটা দিয়ে মোটামুটি দুইটা শিখতে পারবো। তো অমূলদ সংখ্যার অ্যান্সার করতে হলে বা অমূলদ সংখ্যার অ্যান্সার করতে হলে আপনাকে মূলদ অমূলদ সম্পর্কে আগে ধারণা নিতে হবে। তো চলুন সংক্ষেপে একটু মূলদ সংখ্যা কোনগুলো একটু চিনে নেই। দেখুন অমূলদ সংখ্যা হচ্ছে মোটামুটি পাইয়ের মান, আপনারা জানেন পাইয়ের মান 3.1416, এরপরও এটা অসীম, এরপরও অনেকগুলো মান আছে, তারপরে এর মান, এরপর হচ্ছে রুটযুক্ত সংখ্যা, রুটের ভিতরে যদি মৌলিক সংখ্যা থাকে সেইটার সেটাও একটা অসীম মান, দশমিকের পর অনেকগুলো সংখ্যা থাকে। তো এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে মূলত অমূলদ সংখ্যা। এছাড়াও যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, মূলত অম্লদ সংখ্যা হচ্ছে যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ এই টাইপের সংখ্যা, যেমন ধরুন 0.1 5 7 2 1 9 2, এরপরও দেখুন ডট ডট দেওয়া আছে, এরকম অসীম সংখ্যা যদি হয় তাহলে সেইটাও অমূলদ সংখ্যা, যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তো চলুন এবার আমরা এই চারটা অপশনের মধ্যে কোনটি অমূলদ সংখ্যা সেটা একটু খুঁজে বের করি। দেখুন প্রথমে যদি আমরা এই সংখ্যাটাকে একটু সিম্পলিফাই করি, দেখুন এখানে 32 আর 50 আছে। তো এই দুইটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, যেমন ধরুন 16 দুগুণে 32 আর 25 দুগুণে 50, আর রুট তো দুইটার উপর অবশ্যই থেকে যাবে। এরপরে যদি আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করি, তাহলে এখানে ধরুন এই যে 16 তো একটা বর্গ সংখ্যা, সেটা 16, আর হচ্ছে 5 5 25। এখন দেখুন এটা সিম্পলিফাই হয়ে একটা ভগ্নাংশ আকারে একটা পরিপূর্ণ সংখ্যা চলে আসছে, পূর্ণ সংখ্যা আসছে। তো এমন পূর্ণ সংখ্যা যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা কিন্তু মূলদ সংখ্যা। কিন্তু এই দুইটার ভিতরে একটাও যদি ভগ্নাংশের হর অথবা লবে যে কোনো এক জায়গায় যদি একটা আপনার রুট থেকে যায় তাহলে সেটা কিন্তু অমূলদ হয়ে যাবে। কিন্তু এখানে দেখুন দুইটার একটাতেও রুট নেই, তাইলে এটা কিন্তু মূলদ সংখ্যা, তাহলে এইটা অপশন হবে না। এবার 2 নম্বর অপশনটা আমরা একটু চেক করি। 2 নম্বর অপশনটা দেখুন প্রথমে একটু সিম্পলিফাই করে নিই আমরা। তো যদি আমরা এটাকে 2 দিয়ে কাটি তাহলে 25 দুগুণে 50, আবার নিচে হয় 36 দুগুণে 72, তারপরে আবার দেখুন 5 5 25 আর 6 6 36, তাহলে এইটাও মূলদ সংখ্যা হয়ে গেল, যেহেতু এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেল এবং দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার 3 নম্বর অপশনটা দেখা যাক, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এখানে হয় 3 দিয়ে যদি কাটি দুইটাকেই তাহলে হয় 3 নং 27 আর 3 16 48, যদি আরেকটু সিম্পলিফাই করি আমরা তাহলে এখানে হয় 3 আর এখানে হয় 4 16, তাহলে এইটাকে সিম্পলিফাই করা গেল, পূর্ণ সংখ্যা চলে আসলো, তাহলে এইটাও মূলদ সংখ্যা। এবার শেষেরটাকে আমরা একটু সিম্পলিফাই করে দেখি। দেখুন আমরা যদি এটাকে 10 দিয়ে কাটি 10 দুগুণে 20, আর এইটাকে যদি আবার 10 দিয়ে কাটি 3 10 30, এখন এখানে আছে √2, এখানে আছে √3, এই দুইটার একটাও আর বর্গ সংখ্যা নেই, এখানে আর কাটাকাটি যায় না, এটাকে আর কোনোভাবে সিম্পলিফাই করা যায় না। এখন দুইটাই দেখুন রুট রয়ে গেছে, তাহলে এইটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তবে আরেকটু মনে রাখবেন, যদি এই দুইটার যে কোনো একটাও রুট থেকে যায়, হর অথবা লবে যে কোনো একটা জায়গায় রুট থেকে যায়, তাহলে সেইটাও অমূলদ সংখ্যাই হয়ে যাবে।